25 বছর পর অবশেষে আমার কথা ভাবল। উইন্ডোজ প্রোডাকশনে সুযোগ পেয়ে আপ্লুত অভিনেত্রী রাইমা সেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আগামী 29শে মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা দেবী পরিচালিত ফুলপিসি ও অ্যাডওয়ার্ড। এই সিনেমায় অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তীর পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে রাইমা সেনকে। ছবিতে অদিতির চরিত্রে অভিনয় করবেন রাইমা। উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে রাইমার এটি প্রথম কাজ। একদিকে যেমন রাইমার সঙ্গে প্রথম কাজ করতে পেরে খুব খুশি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা দেবী, কারণ এই প্রথম সেন পরিবারের সঙ্গে কাজ করলেন তাঁরা, যে কথা নিজের পোস্টে উল্লেখ করেন শিবপ্রসাদ নিজেই। কিন্তু অন্যদিকে রাইমাও যে কতটা আপ্লুত সেটাও বোঝা যায় অভিনেত্রী করা একটি পোস্ট থেকে। শিবপ্রসাদ এবং নন্দিতার সঙ্গে দুটি ছবি পোস্ট করে রাইমা লেখেন, 25 বছর পর ওরা যখন অবশেষে আমাকে নিয়ে ভেবেছে তাতে আমার ভীষণ ভালো লেগেছে। কি করব আমি বুঝতে পারছিলাম না, কারণ ওদের সম্পর্কে আমি অনেক কিছুই শুনেছিলাম। আমি ভেবেছিলাম ওরা ভীষণ কঠোর ডিরেক্টর, কিন্তু যেদিন নন্দিতা রায়ের সঙ্গে দেখা হলো সেদিন মনে হলো একদম অন্যরকম একজন মানুষকে দেখলাম আমি, যিনি আমার মায়ের মতোই। রাইমা আরও লেখেন, নন্দিতাদি ভীষণ শান্ত দয়ালু প্রকৃতির মানুষ। কাজের পুরো সময়টাই আমার খুব খেয়াল রেখেছেন তিনি। অন্যদিকে শিবপ্রসাদ সহজ সরল একজন মানুষ। এই দুই পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব সুন্দর। বাকি যারা ছিলেন তাদের মধ্যেও এতটা ভালো সম্পর্ক ছিল যে কখন শুটিং শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এত কাজ করার পরেও কখনো ক্লান্ত লাগেনি। সত্যি ভীষণ ভালো অভিজ্ঞতা। আমি বারবার ওদের সঙ্গে কাজ করতে চাই। প্রসঙ্গত, মে মাসে মুক্তি পাবে জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটি। সিনেমাটি মুক্তি পাবে আগামী 27শে মে। এবার দেখার পালা এই দুটি সিনেমা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামে কিনা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।